গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো বলো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর এখন বাজে হচ্ছে সকাল 10টা। এখন থেকে হচ্ছে আমার ভিডিও আর ব্লগ দুটোই স্টার্ট করছি। আর এখন হচ্ছে আমার গুড মর্নিং হয়নি। কি হয়েছে? কি হয়েছে বল? কি হয়েছে? কি হয়েছে তো? হাই করে দে বাবা, একটু হাই করে দে, পাখা দিয়ে হাই। আর আমার গুড মর্নিং হয়েছে মানে সকাল 5টায়। আমি করছিলাম একটা শাড়ির কাজ, মানে শাড়ির একটা অর্ডার আছে, তার জন্য শাড়ির কাজ করছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছি। রকি মামার সাথে। ও মা, তুই থাক, রকি মামার সঙ্গে থাক, রকির সঙ্গে থাক। আর আজকের হচ্ছে সকালবেলা হচ্ছে বাইরে শাড়িটা হচ্ছে পেতেছি, কারণ একটু বাইরে রোদ মতন উঠেছে আজকের, তাই জন্যে বাইরে শাড়িটা পেতে নিলাম। কারণ এই সময় না ফেব্রিকের রঙটা একদম শুকাতে চায় না, আর খুব প্রবলেম হয় আর দেরিও হয়ে যায়। তাই জন্যে বাইরে একটু রোদের মধ্যে বসে গেছি, আর বাবা এখানে বসে আছে। কারণ বেড়ালগুলো যদি শাড়ির ওপর থেকে উপরে চলে যায় হেঁটে হেঁটে, একদম শাড়ির ধপা হয়ে যাবে। আর আমি এখানে একটুখানি হচ্ছে কাজ করে নিচ্ছি, আর চলে এলাম এবার বাবুকে খাওয়াতে। বাবুকে হচ্ছে এবারে হচ্ছে একটুখানি খাইয়ে দাইয়ে নেব, কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে। আর ওদিকে মা শেখাচ্ছে হচ্ছে মা এখানে হচ্ছে সেলাই শেখানো হয়ে গেলে আর তারপরে মা চলে যাবে হচ্ছে স্কুলে। আর তারপরে হচ্ছে আমার যুদ্ধটা শুরু হবে, কারণ তখন পুরোটাই হচ্ছে আমি একা ওকে সামলাতে হয়। আর তাই জন্য তারপর কাজ, এই একটা বছর মানে আমার জার্নিটা কি বলবো, কিভাবে যে কেটে গেছে, মানে কি আর বলবো, অনেক কষ্টও হয়েছে, মানে কিছু বলার নেই। আর তোমরা হয়তো ভাববে যে বাবা মার কাছে আছি বলে হয়তো যে সুখের, কিন্তু সেটা না। অ্যাকচুয়ালি হচ্ছে আমার মা 10টার সময় চলে যায় আর আসে 4টের সময়, 4টেই ছুটি হয়, আস্তে আস্তে 5টা। এই যে এতক্ষণ টাইমটা না প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। বাবা তো কিছুই সেরকম করতে পারে না, কারণ বাবা তো অসুস্থ, পুরোটা আমাকে করতে হয়। আর এই যে মা চলে গেলে তারপর ওর খাবার দাবার করা, ওকে চান করানো, খাওয়ানো, পুরো ঘরদোর পরিষ্কার করা সব ওকে নিয়েই করবো, কিছু করার নেই। আর এই দেখো মা চলে গেছে স্কুলে, এখানে খাবার দাবার হচ্ছে কমপ্লিট। তবে একটা কি সুবিধা হয়, যে সকালের খাবারটা মানে সকালে আমার অন্তত খাবারটা করতে হয় না। আর এই যে আমি চলে এলাম হচ্ছে বাবুর খাবার করতে। ও অ্যাকচুয়ালি এখনও পর্যন্ত সব কিছু সেদ্ধই খায়, ওকে আমি তেলটা খুব একটা দিই না। আর তেলটা যতটা না খাওয়ানো যাবে ততটাই ভালো। তেল চিনি এখনও পর্যন্ত ও খায় না। আর 1 বছর পর্যন্ত নুনও খেত না, মানে লবণটাও হচ্ছে খেত না। এখন হচ্ছে তেল চিনিটাও এখনও পর্যন্ত ওকে আমি দিই না। চিনির বদলে আমি মিষ্টিটা ওকে দিই। চলো এরকম হচ্ছে সব কিছু দিয়ে একসঙ্গে হচ্ছে এটা প্রেশার কুকারে বসিয়ে দেবো। আর আমার প্রেগনেন্সি লাইফটা সবথেকে বড় কষ্টের, মানে হয়তো আমার শারীরিক কষ্টটা খুব একটা হয়নি, মানে ভগবানের ইচ্ছায়। আর এই দেখো শিং মাছগুলো মা কেটে দিয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত জ্যান্ত দেখতে পাচ্ছি, আমি তো ভয়ই হয়ে গেছি। আর এই দেখো আমি ভালো করে হচ্ছে নুনটা হচ্ছে ভালো করে মাখিয়ে রেখেছি। আর এই মহারাজের কোমরটা একবার দেখো, এখানে বালিগুলো হচ্ছে মানে আছে, রেখে দিয়েছে মা, অল্প কিছু বালি ছিল, সেগুলোকে ভালো করে এখন মাখছে। চিন্তা করতে পারো, আমি ওদিকে কাজ করছি আর এখানে বালি মাখছে বসে বসে। বাবাও এখানে বাইরে বসে আছে, ওকে আমি এখানে একলা হচ্ছে ছেড়ে দিইনি, বাবা ওকে শুধু দেখছে। এই দেখো কী পরিমাণে বালিটা মাখছে। আর তোমাদেরকে যেটা বলছিলাম, প্রেগনেন্সির লাইফটা হয়তো আমার শারীরিক কষ্টটা হয়নি, কিন্তু মানসিক কষ্টটা আমি খুবই পেয়েছি। কারণ মানে এরকম যেন কোনো মেয়ের লাইফে যেন না হয়, যেটা আমি মনে করি, মানে আমার যে কীভাবে কী হয়েছে সেটা আমি খুব ভালো করেই মানে বুঝতে পেরেছি। যাই হোক, ওটা আমি আর মানে ভুলে যেতে চাইলেও হচ্ছে ভুলে যেতে পারবো না। চলো মাছটা হচ্ছে, আমি জাস্ট মাছটা হচ্ছে হালকা করে, একদম হালকা করে তেলটা দিয়ে শুধু ভেজে নেবো, দিয়ে একদম জল দিয়ে সেদ্ধ করে নেবো, দিয়ে একদম জলটা করে নেবো। মাছটা তো তেল দিয়ে ভাজতে হয়, কিন্তু তরকারির যে তেলটা, মানে ওই তেলটা আমি ওকে এখনো পর্যন্ত দিই না মোটামুটি। তারপরে এদিকে হচ্ছে জল গরম হচ্ছে, বসিয়ে দেবো ইন্ডাকশানে, তাই জন্যে যাচ্ছি। আর চলে আসবে এক্ষুনি, আমি বাইরে যাব, ওই দেখো উঠে উঠে চলে আসছে। ওটাই হচ্ছে সবথেকে বড় ভয়, এই যে উঠবে আর নামবে, আর আমাদের সামনেই হচ্ছে পুকুর আছে। এটাই এখন হচ্ছে সবথেকে বড় টেনশনের ব্যাপারে হয়ে গেছে, যে সামনে একটা পুকুর আছে।
আর দুধারে মানে আমাদের চারধারেই হচ্ছে পুকুর, তাই জন্যে ওকে সব সময় হচ্ছে চোখে চোখে রাখতে হয়। আর একটা সুবিধা আছে যে এখানে বাবা অন্তত কিছু করতে পারুক আর না পারুক, অন্তত ওকে ওকে অন্তত চোখে চোখে রাখতে হয়, মানে চোখে চোখে রাখে। এটাই হচ্ছে সবথেকে বড় হচ্ছে আমার কাছে সুবিধা। তারপরে চলো জল টল গরম করে নিয়ে ওকে চান টান করে খাইয়ে তারপরে একটুখানি আমিও খেয়ে দিয়ে নিই। এখন বাজে হচ্ছে সন্ধে 6টা বাজে, দেখতে পাচ্ছ। আর বাবু গেছে হচ্ছে দিদা দাদুর সঙ্গে হচ্ছে বাজারের দিকে, আর আমি আর যাইনি আজকে। আসলে কদিন ভর হচ্ছে কাজের প্রেশার, মানে কাজটা এমনভাবে করছি তো, মানে আমার এই ঘাড়ের শিরা থেকে মাথা ফাথা আজকে সন্ধ্যা থেকে প্রচণ্ড পরিমাণে হচ্ছে যন্ত্রণা হচ্ছে, প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। তাই জন্যে আমি আজকের আর যাইনি ওকে নিয়ে, মানে ঘাড়টা এত যন্ত্রণা হচ্ছে কি বলবো। আসলে ওইগুলো তো কাজ কদিন করে করছি, শাড়িটাও আছে, তারপর কতগুলো পাঞ্জাবিও আছে। বেশি পাঞ্জাবি নেই, 2 পিস 3 পিসের মতন পাঞ্জাবি আছে। যে কটা পাঞ্জাবি ছিল মোটামুটি 4-5 পিসের মতন। অ্যাকচুয়ালি বেশি আমি অর্ডার নিইনি। আর সত্যি কথা বলতে কি বলো তো, পাঞ্জাবি শাড়িটা আমি এবছর থেকে স্টার্ট করেছি। অ্যাকচুয়ালি হচ্ছে আমার মানে বাবুর জন্য পাঞ্জাবি আমি তৈরি করেছিলাম। তারপর থেকে আমি 2-1টা করে অর্ডার পেয়ে এই শাড়ি পাঞ্জাবি আমি তৈরি করছি। আর আগে আমি জুয়েলারিগুলো বানাতাম, আর জুয়েলারিও কদিন ভোর বানাচ্ছিলাম। আর দুদিন ওই ভোর ভোর উঠে তারপরে সারাদিন, বুঝতেই পারছো ঘরেতে বাচ্চা থাকলে যা হয় আর কি। তাই জন্য আজকের প্রচণ্ড পরিমাণে হচ্ছে ঘাড়ে ব্যথা করছে আর মাথাটাও যন্ত্রণা করছে। তাই জন্য আমি আর গেলাম না, কারণ আমাকেও কাজটা করতে হবে। তাই জন্য আমি আজকে একটুখানি হচ্ছে শুয়ে আছি সন্ধ্যের দিকে। তারপরে চলো কখন আবার আসে ওরা। 3জনে মিলে এখন বাজারে গেছে। এটা আমার জন্য বাবু, এটা আমার, এটা আমার জন্য দিচ্ছে, আমার মেয়ের জন্য। এই দেখ তোর মা তোর জন্য, আমি আমার মেয়ের জন্য দিচ্ছি। এটা তো আমার, এটা তো আমার, এটা আমার, আমার এটা আমার তো, আমার তো, এটা আমার। ওর মা টিঙ্কি টিঙ্কি মিষ্টি পাগলা, এই ভিখারি জানো, গায়ে জোর দেখাচ্ছে দেখো মা। আমার এটা, এই উল্টে যাবি, এই শুয়ে পড়েছে গো মা, দে না একটু, ওই দে না বাবু, দে না একটু, দে না। খুলতেই পারে না, সর্বনাশ। প্যাকেটটা গালেটাকে বটবট করে খুলে দিল, দেখো ওই দেখো। আর এখানে হচ্ছে বাবা গেছিলো বাজারে, আর সে নিয়ে এসছে সিঙ্গারা। আজ সন্ধ্যেবেলা হচ্ছে সিঙ্গারা আর মুড়ি হচ্ছে টিফিন। আর এই যে এখানে বাবু এখন বসে বসে এখন খেলছে, আর টিভিতে গান হচ্ছে, তাই জন্য হচ্ছে নাচছে। এই দেখো বসে বসে খেলছে। তারপরে চলো আজকের এখানেই হচ্ছে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই যে বসে বসে নাচছে আর খেলছে, কোনো কাজকর্ম তো নেই, আর কি করবে। আর আমি চলো ওদিকে কিছু কাজ আজ করবো না, একটুখানি রেস্ট নেবো আজকের। তারপরে চলো আজকের মতো সবাইকে হচ্ছে টাটা।